নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আজকে তোমাদেরকে শোনাবো সুজয়দের বাড়িতে মা তারার কীভাবে আবির্ভাব ঘটে। যেমন করে সুজয় লিখে পাঠিয়েছে তেমন করে তোমাদেরকে পড়ে শোনাবো। প্রথমেই একটা কথা বলে রাখি, তোমরা যদি তোমাদের গৃহের সেবিত বিগ্রহের অলৌকিক ঘটনা কিংবা তার আবির্ভাবের বিস্তারিত ঘটনা তোমরা যদি আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর বেশি দেরি না করে তাহলে শুরু করছি ভিডিওটা। সুজয় লিখেছে, আমরা যারা তারাপীঠে যাই সবারই কম বেশি তারামায়ের প্রতি টান থাকে, তেমনই আমি তারামাকে খুবই ভালোবাসি। একটা অদ্ভুত টান উপলব্ধি করি। আমরা যতই ভাবি যে মাকে নিজের বাড়ি এনে পুজো করব, কিন্তু সত্যি বলতে মা না চাইলে সেটা তো সম্ভব নয়। তাই আলাদা করে যে মাকে এনে বাড়িতে পুজো করব সেটা ভাবলেও হয়ে উঠতো না। এমনই একদিন আমি খালি বসেছিলাম আর হুট করে ইচ্ছা হলো যে মায়ের একটা বিগ্রহ তৈরি করি। আমি নিজে মূর্তি বানাই, আমি শিল্পীকার। আমি নিজেই অনেকবার তারামায়ের বিগ্রহ তৈরি করেছি আমার ক্লায়েন্টদের জন্য। এছাড়াও কাস্টমারদের জন্য আমি মা দুর্গা, মা লক্ষ্মী, মা তারা, মা কালী, লক্ষ্মী, গণেশ আরও অনেক রকম ঠাকুরের অর্ডার নিই, কিন্তু নিজের জন্যই আমার আর কখনো বানিয়ে ওঠা হয় না। এমন সময় একদিন আমি হুট করে বসে কি মনে হলো যে আমি আজকের দিন মায়ের বিগ্রহ বানাবো, যেভাবেই হোক। আর ভালো কথা, দিনটা ছিল চড়কের দিন, অর্থাৎ খুবই বিশেষ দিন। আর অদ্ভুত ব্যাপার এই যে একদিনের মধ্যেই মায়ের কৃপায় আমার বিগ্রহ বানানো সম্পূর্ণ হলো। অর্থাৎ একদিনের মধ্যেই মায়ের মুখ তৈরি হয়ে গেল। আর দ্বিতীয় দিন মায়ের মুখ পালিশ করে রং করলাম। তো মায়ের ইচ্ছা মতো যেদিন মায়ের রাজবেশ সম্পূর্ণ হলো, ভাগ্যচক্রে সেদিন দেখি পয়লা বৈশাখ। আর কিছু বেশি না ভেবে পয়লা বৈশাখের শুভ দিনেই মায়ের পুজো শুরু করি আমি। খুব বেশি দিন হয়নি, 2024 সালের পয়লা বৈশাখেই আমি মায়ের পুজো শুরু করি। মাকে প্রত্যেক অমাবস্যায় আমিষ ভোগ দেওয়ার চেষ্টা করি, যেমন দিতে পারি তেমনই দিই, কোনো নির্ধারণ নেই। যখন যেরকম মনটা চায়, হয়তো পোলাও, আলুর দম, ফ্রাইড রাইস, মাছ ভাজা, বিভিন্ন রকমের মাছ যেমন চারাপোনা, এছাড়াও কাতলা, ইলিশ, শোল মাছ মাকে দিই, অথবা নিরামিষ ভোগও মাকে দিই। অমাবস্যা ছাড়াও বিশেষ বিশেষ পূর্ণিমা, এছাড়াও শিব চতুর্দশী, তারপর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এইসব দিনেও মায়ের বিশেষ পুজো হয়। আর বাৎসরিক পুজো বলতে তো পয়লা বৈশাখ। তো এই ছিল আমার মায়ের আমার বাড়িতে আবির্ভাবের ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশেষে অবশ্যই ধন্যবাদ আমার গল্পটা শেয়ার করার জন্য। ধন্যবাদ বললে হয়তো ছোট করা হবে, কারণ আমরা একটা পরিবারের মতো। তোমরা সবাই ভালো থেকো। জয় মা তারা। তো এই বলে সুজয় নিজের লেখাটা শেষ করেছে। ওর নিজস্ব চ্যানেলের লিঙ্কও পাঠিয়েছে, তোমরা চাইলে সেটা একবার চেক করে নিতে পারো। আর আরেকটা কথা না বললেই নয়, সুজয়ের হাতের কাজ সত্যিই অদ্ভুত। ও কয়েকটা নিজের হাতের কাজের ছবি আমাকে পাঠিয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর অবশ্যই ওর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি কোনো বিগ্রহের অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো। আশা করি নিরাশ হবে না। সত্যি সুজয়ের মতো মৃৎশিল্পী আমি খুবই কম দেখেছি, যার প্রত্যেকটা কাজের নিজস্ব স্বতন্ত্র ভাব দেখতে পাচ্ছি। এটা আমি কেন বললাম, কারণ ওর বিগ্রহের মধ্যে সাধারণত্বের ছোঁয়া আছে, সেটা একদমই স্পষ্ট। আমি ওর চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা একবার ওর চ্যানেলটা চেক করতে পারো। তাহলে আজকের মতো এখানেই। আরেকবার বলে রাখি, তোমরা যদি তোমাদের সাথে ঘটা অলৌকিক ঘটনা বা তোমার গৃহের সেবিত বিগ্রহের ইতিহাস বা গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। বাকি কথা নয় সেখানেই হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই যাওয়ার আগে ভিডিওটা লাইক করে দিতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বাম, জয় মা তারা।